নমস্কার, আমি তসমিনা। নমস্কার, তসমিনার সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। হবুচন্দ্রের দেশ, রোগী মরছে বেশ। আরে আবার গন্ডগোল। উফ, আবার গন্ডগোল? হ্যাঁ গো, কাল রাতে আমাদের পাড়ায় সে কি চিৎকার চেঁচামেচি। তোদের পাড়াটা কি জেমিনি সার্কাস নাকি? না, এটা কিন্তু খুব সিরিয়াস ব্যাপার। আমাদের পাড়ায় একজন নতুন ডাক্তার এসেছেন। ভিজিট কম বলে গরিবরাই তার কাছে বেশি যায়। বেশ, তারপর? কাল তার ওষুধ খেয়ে 4-5 জন পেশেন্ট বমি করতে শুরু করে, তারপর সিধে হাসপাতালে। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা ডমরু চরিতে এরকম একজন হাতুড়ে ডাক্তার ছিল। সেও কি ভুল ওষুধ দিয়েছিল? হ্যাঁ, কিন্তু সে রোগীর বিশ্বাস আনার জন্য নিজেও ওই ওষুধ খেয়েছিল। তারপর কি হলো? তারপর রোগীর হালত খারাপ। তখন সবাই গিয়ে দেখে ডাক্তার পুকুরে নেমে মাথায় পচা পাঁক চাপাচ্ছে। সবাই যখন বলল তুমি কি ওষুধ দিয়েছো, রোগীর তো অবস্থা খারাপ, তখন ডাক্তার কি বলল জানিস? কি বলল? বলল ওষুধ খেয়ে আমি বা কোন ভালো আছি। কিন্তু এটা তো মজার গল্প, আমাদের পাড়াটা কিন্তু সিরিয়াস। এর থেকেও সিরিয়াস ব্যাপার আছে। কিরকম? তুই কি ভাবতে পারিস একজন হাতুড়ে ডাক্তারের পাল্লায় পড়ে কোনো গরিব মানুষ নয়, অভিযোগ উঠেছে মারা গেছেন খোদ ছত্তিশগড় বিধানসভার প্রাক্তন স্পিকার রাজেন্দ্র প্রসাদ শুক্লা। এটা কি একটা দেশ চলছে? হ্যাঁ, হবুচন্দ্রের দেশ। নিয়ে এবার এই খবরটা দেখ। 2006 সালে ছত্তিশগড় বিধানসভার প্রাক্তন স্পিকার রাজেন্দ্র প্রসাদ শুক্লর মৃত্যুতে নতুন করে প্রশ্ন উঠছে। বিলাসপুরের একটি হাসপাতালে তার অস্ত্রোপচারের পরপরই মৃত্যু হয়। সেই অস্ত্রোপচার করেছিলেন এক ব্রিটিশ হৃদরোগ বিশেষজ্ঞ বলে দাবি করা হয়েছিল। কিন্তু প্রায় 2 দশক পর মধ্যপ্রদেশে 7 রোগীর মৃত্যুর ঘটনায় ধৃত এক ভুয়ো চিকিৎসকের সঙ্গে উঠে আসছে সেই পুরনো নাম, এন জন কেম। সম্প্রতি মধ্যপ্রদেশের দামো জেলার এক খ্রিস্টান মিশনারি হাসপাতালে 15 জন রোগীর হৃদযন্ত্রের অস্ত্রোপচার করেন এক চিকিৎসক। তাদের মধ্যে 7 জনের মৃত্যুর অভিযোগ ওঠে অস্ত্রোপচারের কয়েক ঘন্টার মধ্যেই। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যিনি নিজেকে এন জন কেম নামে পরিচয় দিতেন তিনি আদতে উত্তরাখণ্ডের বাসিন্দা নরেন্দ্র বিক্রমাদিত্য যাদব। তার আধার কার্ডে এই নাম থাকলেও চিকিৎসা ক্ষেত্রে পরিচয় দিতেন একজন ব্রিটিশ চিকিৎসক হিসেবে। যাদব দাবি করেছিলেন তিনি অন্ধ্রপ্রদেশ থেকে MBBS পাশ করেছেন এবং হৃদরোগ চিকিৎসার বিভিন্ন ডিগ্রি অর্জন করেছেন। কিন্তু তদন্তকারীদের দাবি তার কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, তার সমস্ত শিক্ষাগত যোগ্যতা ভুয়ো। এই ঘটনার তদন্ত চলাকালীনই ফের উঠে এসেছে ছত্তিশগড়ের প্রাক্তন স্পিকারের মৃত্যুর প্রসঙ্গ। তদন্তকারীরা খতিয়ে দেখছেন 2006 সালে বিলাসপুরে যিনি রাজেন্দ্র প্রসাদ শুক্লের অস্ত্রোপচার করেছিলেন তিনি কি এই এন জন কেম ওরফে নরেন্দ্র যাদব? যদি তাই হয় তবে প্রায় 20 বছর ধরে এক ভুয়ো চিকিৎসক কিভাবে দেশের একাধিক রাজ্যে উচ্চস্তরের অস্ত্রোপচার চালিয়ে যেতে পারলেন তা নিয়েই শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনে। এমনকি তিনি আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনেও রোগী দেখতেন। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য প্রিয়াঙ্কা কানুনগো জানিয়েছেন এই ঘটনা অত্যন্ত গুরুতর। সরকারি সাহায্যপ্রাপ্ত হাসপাতালে ভুয়ো চিকিৎসকের অস্ত্রোপচারে একাধিক রোগীর মৃত্যু প্রশাসনিক গাফিলতির স্পষ্ট প্রমাণ। এখন তদন্তের মূল লক্ষ্য ছত্তিশগড়ের প্রাক্তন স্পিকারের মৃত্যুর ঘটনায় ধৃত চিকিৎসকের ভূমিকা কতটা ছিল। তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী এই ঘটনা শুধু একটি প্রতারণা নয়, বরং দেশের চিকিৎসা পরিকাঠামোর বিশ্বাসযোগ্যতার ওপর এক বড় আঘাত। এখনো পর্যন্ত সরকারিভাবে 7 জন রোগীর মৃত্যুর তথ্য সামনে এসেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তদন্তকারীরা। এই ঘটনার পর প্রশ্ন উঠেছে কেবল জাল ডিগ্রি দিয়ে এক ব্যক্তি কিভাবে বছরের পর বছর ধরে দেশের নানা প্রান্তে অপারেশন চালিয়ে যেতে পারলেন এবং এর দায় কে নেবে? এখন গোটা দেশ তাকিয়ে রয়েছে তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে। কিন্তু ডাবল ইঞ্জিন সরকারের মধ্যপ্রদেশে এক ভুয়ো চিকিৎসক সরকারি হাসপাতাল থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পের রোগী দেখার অধিকার কিভাবে পেলেন? বিরোধী রাজ্য হলে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরকার ফেলে দেওয়ার কথা বলে নাচতে শুরু করত বিজেপি। তবে কি বিরোধীদের ওয়াশিং মেশিন তত্ত্বকেই প্রমাণ করছে এই ঘটনা? বাপরে, এত কনফিডেন্স একটা ভুয়ো ডাক্তারের! মাথার উপর আশীর্বাদ থাকলে কনফিডেন্স তো থাকবেই। আশীর্বাদ? কার আশীর্বাদ? বিজেপি আর যোগী আদিত্যনাথের। যোগী আদিত্যনাথ? এই ভুয়ো ডাক্তার কি যোগী বাবাজির শিষ্য নাকি? শিষ্য নয় রে, ভক্ত।
যোগীজির প্রশংসায় বারবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। যোগীজি নাকি তার পোস্টের রিপ্লাইও করতেন। সে কি এরকম মানুষ মানা ডাক্তারকে যোগীজি সমর্থন করেন নাকি? সমর্থন করেন কি করেন না আমি জানি না, তবে ভুয়ো ডাক্তার যোগীজিকে ফ্রান্সে পাঠাতে চেয়েছিলেন। ভুয়ো ডাক্তার পোস্ট করেছিলেন ফ্রান্সের ঝামেলা যোগীজিকে পাঠালে 2 মিনিটে সামলে দিতে পারেন তিনি। বাবা, এই তো বিরাট ভক্ত। তা এতদিন প্রশাসনের নাকের ডগায় বসে ভুল চিকিৎসা করে গেলেন কি ভক্তি দেখিয়েই? সেসব তো নিন্দুকেরা বলছেই। সবচেয়ে মজার কথা কি জানিস? কি বলো তো? ডাবল ইঞ্জিন সরকারের উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে এই ভুয়ো ডাক্তার আর সরকারি যোগাযোগ নতুন কথা নয় কিন্তু। তাই নাকি? এরকম আরো ঘটনা আছে? আছে বই কি, এই দেখ। ডাবল ইঞ্জিন সরকারের আমলে ঘটা 2 পুরনো ঘটনার কথা আবার নতুন করে উঠে এসেছে জনমানসে। একদিকে সরকারি হাসপাতালের এক হৃদরোগ বিশেষজ্ঞের বিরুদ্ধে দুর্নীতি ও জীবন নিয়ে ছেলেখেলার অভিযোগ, অন্যদিকে এক দীর্ঘদিনের ভুয়ো সার্জনের গল্প। প্রথম ঘটনাটি উত্তরপ্রদেশ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সেস সাইফাইয়ের ডক্টর সমীর শরাফ নামে এক কার্ডিওলজিস্টের বিরুদ্ধে 2022 সালে মামলা হয়, যিনি বহু রোগীর শরীরে নিম্নমানের পেসমেকার বসিয়েছিলেন বলে অভিযোগ। একাধিক পরিবার অভিযোগ করে যে তিনি সাধারণ পেসমেকার বসিয়ে তার জন্য 3 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত নিয়েছিলেন। পুলিশের তদন্তে দেখা যায় তিনি প্রায় 600 জন রোগীর শরীরে পেসমেকার বসিয়েছিলেন, যার মধ্যে অন্তত 200টি ছিল সন্দেহজনক মানের। একাধিক মৃত্যুর অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছিল। দ্বিতীয় ঘটনা সাহারানপুর জেলার দেওবন্দের। বছর 50-এর এক ব্যক্তি ওম পাল নিজেকে ডাক্তার রাজেশ শর্মা পরিচয় দিয়ে 1 দশকের বেশি সময় ধরে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে সার্জন হিসেবে কাজ করে গিয়েছিলেন। আসলে তিনি কোনো চিকিৎসকই নন, ব্যাঙ্গালোরের এয়ারফোর্স হাসপাতালে প্যারামেডিক হিসেবে কাজ করতেন। সেই সময়ে এক আসল চিকিৎসকের MBBS ডিগ্রির নকল বানিয়ে নিজের ছবি বসিয়ে ডিগ্রিটি ব্যবহার করেন। এরপর সেই নকল পরিচয়ই সরকারি চাকরি, বিদেশি সার্জারির ডিপ্লোমা, এমনকি নিজস্ব নার্সিংহোমও খুলে ফেলেন। এবার ডাবল ইঞ্জিন মধ্যপ্রদেশ। পরপর 2টো ঘটনায় সরাসরি জড়িয়ে বিজেপির নাম। ভুয়ো আয়ুষ ডিগ্রির মাধ্যমে সরকারি হাসপাতালে কাজ করার অভিযোগে বিজেপি সংশ্লিষ্ট চিকিৎসক শুভম অবস্থের বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু হয়েছে। তিনি জব্বলপুরের সেথ গোবিন্দ দাস জেলা হাসপাতালে 2020-21 সালে কর্মরত ছিলেন। এক বন্ধুর মৃত্যুর পর RTI এর মাধ্যমে তথ্য পেয়ে অভিযোগ দায়ের করেন সমাজকর্মী শৈলেন্দ্র বারি। আদালতের নির্দেশে পুলিশ 5ই এপ্রিল মামলা রুজু করে। শুভম আগে বিজেপির মেডিকেল সেলের সহ কনভেনার ছিলেন এবং একাধিকবার যোগী আদিত্যনাথের প্রশংসা করেছিলেন। যদিও বিজেপি দাবি করেছে তাকে 2 বছর আগেই দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর মধ্যপ্রদেশের এই এনজন কেম ওরফে ভুয়ো ডাক্তারও ছিলেন বিজেপি ঘনিষ্ঠ। যোগী আদিত্যনাথের প্রশংসায় একের পর এক এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি বলে অভিযোগ কংগ্রেসের। প্রশ্ন একটাই, বারবার প্রশাসনের চোখে ধুলো দিয়ে দিব্যি অপরাধ চালিয়ে যাওয়ার অভিযোগ যাদের বিরুদ্ধে ওঠে, কিভাবে তাদের সঙ্গেই বেরিয়ে পড়ে বিজেপি যোগ? ধুর, আমার কোথাও চলে যেতে ইচ্ছা করছে। কেন রে, পাগল পাগল লাগছে নাকি? লাগছেই তো। কাজ নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, আর আরো খারাপ হলো এইসব নিয়ে কথা বলার স্বাধীনতাও নেই। সত্যি কুণাল কামরার ঘটনাটা নিয়ে কি অসভ্যতাই না হলো। অথচ ওই একই কথা যখন বিজেপির মন্ত্রী পীযূষ গোয়েল বলছেন, তখন বিজেপি একেবারে ধন্য ধন্য করছে। ওই যে বিজেপি বললেই ঠিক আর কুণাল বললেই ঠিক। একদম ঠিক। বিজেপি খুন করলেও কিচ্ছু হবে না, আর কেউ একটা আম পারলেও তাকে ফাঁসি যেতে হবে। আম? এই মোদিজি আম খেতে ভালোবাসেন না? আম আর মোদিজি নিয়ে আরেকদিন কথা বলবো না হয়, এখন কিন্তু সময় শেষ হয়ে গেছে। চলো শেষ করি। আর তাই আজকের মতো বিয়ন্ড পলিটিক্স এই পর্যন্তই। আপনারা দেখতে ভুলবেন না কলকাতা টিভি, রাত দিন 7 দিন।